গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো, স্টেশনে আসা মাত্রই কিন্তু ট্রেনটা চলে গেল, কারণ আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। কারণ তোমাদের দাদাভাই যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, তার জন্য কিন্তু আমাকে স্টেশন অবধি দিয়ে যেতে পারিনি। আমাকে বাসে করে আসতে হয়েছে, আর বাসটা এতটাই আসতে এসেছে যে আমার ট্রেনটা মিস হয়ে গেল। আবার ট্রেন আছে 1 ঘন্টা বাদে, আমাকে কিন্তু 1 ঘন্টা এখন ওয়েট করে থাকতে হবে। আর দেখো এখন প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, আর এত বৃষ্টি হয়েছে কি বলবো। বৃষ্টি হলেও যেতে হবে। তোমরা জানো যে এই ইঞ্জেকশনটা কতটা ইম্পর্টেন্ট। এই ইঞ্জেকশনটা না দিলে তোমাদের দাদাভাইয়ের ব্লাডটা পুরো কমে যাবে, আর কমে গেলে অনেকটাই সমস্যা হয়। সেগুলো কিন্তু তোমাদের আমি অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই জানাবো, যে ব্লাড কমে গেলে কি কি সমস্যার সম্মুখে আমাকে পড়তে হয়েছিল এতদিন ধরে। তো চলো ভিডিওটা দেখো তোমরা। আর এই যে আমি এখন ট্রেন আসলো, ট্রেনে বসে আছি। আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, কারণ আমাকে যেহেতু স্টেশন অবধি দিয়ে যাবে তার জন্য। কিন্তু এত বৃষ্টি পড়ছিল যে ও কিন্তু আমাকে স্টেশন অবধি তুলে যেতে পারিনি। আর এই দেখো, আমি দেখতে দেখতে হসপিটালে পৌঁছে গেছি। জীবনের অর্ধেক টাইম কাটিয়ে দিলাম এই হসপিটালে। আমি জানি আমি যতদিন বেঁচে থাকবো এই জার্নিটা আমার থাকবেই। তোমরা ভালো করেই জানো বাবাই সোনা তোমাদের দাদাভাই খুবই অসুস্থ, যার জন্য কিন্তু আমাকে হসপিটালে আসতে হয়। আর দেখো কতটা ভিড় হয়েছে আজকে। আজকে ছিল বুধবারে এত ভিড় হয়েছে যে তোমাদের কি বলবো। আর দেখো বৃষ্টি বলে কিন্তু থেমে নেই, সবাই চলে এসেছে। কারণ এই ইঞ্জেকশন যদি না দেওয়া হয় তো খুবই অসুবিধা হবে। আর সাধারণত বুধবারে আমি আসি না, বুধবারে এত ভিড় হয় কি বলবো। তো আমার আজকে খুবই দরকার ছিল, যার জন্য কিন্তু আজকের দিনে আসা। আমি সাধারণত এই দিনটা একটু স্কিপ করে যাই, বাদ বাকি দিনগুলো আসি। তো দেখো অনেকক্ষণ ধরে লাইন দিয়ে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু লাইন দেওয়ার পরে কিন্তু আমি ওষুধ ইঞ্জেকশন পেয়েছি। এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, এখন বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পথে একটা ঘটনা ঘটে। হাওড়া স্টেশনে একটা কাকিমা হঠাৎই আমার কাছে এসে বলে, মিষ্টি কেমন আছো তুমি? আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে। বাবাই সোনা খুব কেমন আছে, তো সম্রাট কেমন আছে বলে আমাকে জড়িয়ে ধরে, আমাকে খুব ভালোবাসা দেয়। এবং ও বাবাই সোনাকে একটা ক্যাডবেরি কিনে দেয়, বলে যে এটা বাবাই সোনাকে দেবে। আমি তোমাদের ভিডিও প্রতিদিন দেখি, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে। তো কাকিমাকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। বাবাই সোনা কি করছে? কি করছো? খাওয়া দাওয়া করেছো? স্নান করেছো? বাবা করিয়ে দিয়েছে? তাই পেট ভরেছে খেয়ে? আচ্ছা, ওষুধ খেয়েছো? ঠিক আছে, আমি তাহলে স্নান টান করে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ বাবা, মন খারাপ করছিল নাকি আমার জন্য? সত্যি বলো। ঘুরতে অনেকদিন পর বেরোচ্ছি, শরীর খারাপ হওয়ার পর। আমি জানি মায়ের কষ্ট হবে, তো আমার একটু ইচ্ছা হলো যে বেরোবো। চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, অনেকদিন বেরোয়নি। সেই মা বাড়ি থেকে এসে বাড়িতে না, একদিন গেছিল তার মাঝখানে। একদিন গেছিল, শুধু ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কষ্ট হবে, তুমিও তো এলে কলকাতা থেকে। রথের দিন আমার তো মাথা যন্ত্রণা করছে, তাও এখন বাবাইকে তুমি বলে রেখেছো সেটা তো আমি জানি না। বাড়িতে আছি, একটু ঘুরিয়ে নিয়ে আসি। তুমি বলে রেখেছিলে আগে থেকে, ওর জন্য বায়না করছে। যাই হোক, এসে আমার তো খুবই মাথা যন্ত্রণা করছে, কিন্তু কিছু করার নেই। ছেলে তো আশা করে আছে। এত মাথা যন্ত্রণা করছে কি বলবো। সারাদিন সকালবেলায় বেরিয়েছি সেই জন্য। এখন ছেলেকে বলে রেখেছে যে বাবা আজকে মা আসুক তারপর ঘুরতে যাবো। ছেলে এখন বায়না করছে। ঘুমিয়েই ছিলাম, তো জোর করে তুলে এখন নিয়ে যাচ্ছে। তো রেডি হয়ে গেছি, এখন খাবো ওষুধ। একটা ওষুধ না খেলে হবে না, ওষুধটা খুলে দাও তো। ভীষণ মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে। এর জন্যই সারাদিন খাওয়া দাওয়া হয়নি, আর বাড়িতে এসেও কিছু খাইনি। ভাত ডিমের তরকারি সব রয়েছে, কিন্তু আমি খাইনি। আমার মাথাটা তার জন্য হয়তো খুব যন্ত্রণা করছে। এখন ওষুধ খাই, আশা করি ঠিক হয়ে যাবে। তো মাথা যন্ত্রণা করুক আর শরীর খারাপ করুক, যেতেই হবে। ছেলের মন খারাপ হয়ে যাবে। চলো তো ঘুরে আসি, পরে আবার দেখাচ্ছি রাস্তায় গিয়ে। কেমন লাগছে?
ভালো ভালো লাগছে বাবা কোথায় গেল? বাবা ওই যে পিপি বাড়ি যাওয়া হলো না? পিপি বাড়ি যাবো, পিপি তো বাড়ি নেই। আগের থেকে ফোন করে আসলে হতো, বুঝেছো? ঠিক আছে চলো একটু ঘুরে করে বাড়ি যাবো। আর কি খেয়েছো আজকে তুমি? বলো তো। চা, মাথা সোজা করো, ভাত দিকে যাচ্ছে সোজা। চা কেমন লাগলো চাটা? ভালো। ভালো লেগেছে? কি বলো? আমি এখানে বুঝতে পেরেছি কেন তোমরা এই দোকানের চা খাও। ভালো খেতে? তাহলে এবার একটু ঘুরু ঘুরু করে বাড়ি যাবো। হ্যাঁ বাবা, যাক পিপি বাড়ি পিপি থাকলো না, তাহলে তো পিপি বাড়ি যেতে পারতো কি করে? ফোন করবি আগে তুমি? করেছিলাম সকালের দিকে, তারপর বিকেলে আবার করলাম, তখনও বলেনি। মাথাটা বারবার দেখতে পাচ্ছি না। ওই দেখ বাবা, ওই দেখ ওষুধের দোকানে আমি দেখতে পেয়েছি। দেখতে পেয়েছো? হ্যাঁ, ওষুধ নিচ্ছে। আমাদের শুধু ঘুরতে আসা মানে কি, ওষুধের দোকানে আসতেই হবে। বাড়ি এসে তোমাদের দাদা ভাই এখন ইঞ্জেকশনটা দিয়ে নিচ্ছে। বাবাই শোনা, তাহলে পিপি বাড়ি যাওয়া হলো না? না কত মন খারাপ আমার বাবাই শোনা, এত মন খারাপ, ভেবেছিল আজকে পিপি বাড়ি যাবো। মন খারাপ যেমন হচ্ছে, খুশিও আছে। কেন? একটা আন্টি কলকাতাতে, একটা আন্টি আমাকে ক্যাডবেরি দিয়েছে। খুশি হয়েছে তুমি? হ্যাঁ, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ আন্টি আমাকে ক্যাডবেরি দেওয়ার জন্য। আর আমি তোমরা অনেক অনেক ভালো থেকো, আর আমিও অনেক ভালো আছি, আর আমাকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ।